বৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ। নিউটন এখন সে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেছেন। উপস্থিত আছে অভিভাবক পারবে, সেটি আগে দিয়ে শুরু করবে। আমি আজকে এখানে ছাড়া ছোট্ট সোনামণিরা, আজকে আমরা এখানে দীর্ঘ 5টি বছর তানজিলা, তহা, আফসানা, সামিয়া, সৌদা, আনিস। আফ্রিদি ফয়সাল, দেবজিৎ, বারেক, নিফা, ফাতেমা, লিমা, মুহিত, সোহান, সুমাইয়া, মন্দিরা, হাবিবুল। উচ্চশিক্ষার জন্য বেরিয়ে যাও। কাঠালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় 2024 খ্রিস্টাব্দে প্রাথমিক স্তর সমাপনী শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে অশ্রুসিক্ত দুটি কথা। হে বিদায়ী ভাই ও বোনেরা, হেমন্তের শুভ লগ্নে প্রকৃতি এক নতুন সাজে সজ্জিত। চারদিকে দোল খাচ্ছে কাঁচা পাকা সোনালী ধান। এমনই এক ঋতু বদলের সন্ধিক্ষণে উপস্থিত হয়েছে তোমাদের বিদায়ের পালা। বিদ্যালয়ের অঙ্গজুড়ে কোলাহলের বিষণ্ণতা আমাদের বারবার স্মরণ করিয়ে দিচ্ছে স্মৃতি জড়ানো ফেলে আসা দিনগুলোর কথা। তোমাদের এতদিন আমরা ধরে রেখেছিলাম স্নেহের বাঁধনে, কিন্তু আজ সে বাঁধন ছিন্ন করে তোমরা চলে যাচ্ছ আলোর সন্ধানে। তবে আমাদের একটি সান্ত্বনা এই যে তোমাদের এই বিদায়ের ডালিতে শুধু বেদনাই নেই, আছে ভবিষ্যৎ জীবন গড়ার পাথেও। তাই আমাদের হৃদয় মোহনায় একই সাথে এসে মিলিত হয়েছে আনন্দ ও বেদনার প্রবাহ। হে জ্ঞান পিপাসু ভাই ও বোনেরা, তোমাদের বিদায়ের কথা শুনে আজ আমাদের কণ্ঠরুদ্ধ, চোখ অশ্রুসিক্ত, হৃদয় ভারাক্রান্ত। বিদায় শাশ্বত ও চিরন্তন জেনেও ঠিক মেনে নিতে পারছি না তোমাদের বিদায় পর্বটিকে। তাই আজ বিদায় বেলায় বারবার মনে পড়ে ব্যর্থ প্রয়াস শুধু তোমাদের ধরে রাখে মনের মণিকোঠায় যেন স্মৃতিটুকু আঁকা থাকে। হে অভিযাত্রী দল, এতদিন আমাদের তোমাদের স্নেহ পেয়ে আমরা হয়েছিলাম ধন্য। তোমরা আজ নতুনের ডাকে সাড়া দিয়ে পুরাতনকে পিছনে ফেলে চলে যাচ্ছ। তোমাদের কর্মমুখর জীবনের ফাঁকে যদি কোনোদিন তবে মনে পড়ে, তবে করুণার রথে চড়ে আবার ফিরে এসো স্নেহধন্য এ বিদ্যাপীঠে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। হে নতুন পথের পথিক, জীবনের কঠিন বেলাভূমিতে দাঁড়িয়ে আজ তোমরা এক সম্ভাবনাময় সৈনিক। সামনের বৃহত্তর পৃথিবী তোমাদের হাতছানি দিয়ে যাচ্ছে। মনে অপরন্ত প্রত্যাশা নিয়ে তোমরা এগিয়ে যাচ্ছ নতুন দিনের সোনালী চত্বরে। যত বাধাই আসুক তা যেন তোমাদের অগ্রযাত্রা রোধ করতে না পারে, এই প্রার্থনাই করি। হে অগ্রজ বন্ধুরা, তোমরা যে বিদ্যালয়ে পড়াশোনা করেছো তার একটি ঐতিহ্য রয়েছে, আর সেই ঐতিহ্য ধারাবাহিকতা বজায় রাখার দায়িত্ব তোমাদের উপরও বর্তায়। তাই জীবনে যেখানে থাকো না কেন ভুলে যেও না তোমাদের এই ছোট ছোট ভাই বোনদের, প্রিয় শিক্ষকদের, ভুলে যেও না পরিচালনা কমিটির সদস্যদের। পরিশেষে দোয়া করি তোমরা যেন মানুষের মতো মানুষ হয়ে জাতিকে উপহার দিতে পারো এক সুখী সমৃদ্ধ বাংলাদেশ। তোমরা ভালো থেকো আর আমাদের জন্য দোয়া করো। তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। ইতি তোমাদেরই গুণমুগ্ধ ছোট ছোট ভাই ও বোনেরা, কাঠালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদায়ী ছাত্রছাত্রীদের নামের তালিকা: তাহিরা, সায়নী, নিরন্ত ভারাক্রান্ত। কারণ বিদায় মানে কষ্টের, বিদায় মানেই ব্যথা। গরমের বিদায় শেষে বর্তমানে চলছে শীতের আগমনের সামগ্রিক আয়োজন। এমন সময় আমরা আজ এখানে এই অনুষ্ঠানে সমবেত হয়েছি। এ চলমান জীবনের ক্ষেত্রে সেই একই খেলা, আগমন, প্রস্থান, সুখ, দুঃখ, ঘৃণা, ভালোবাসার এই সবই যেন একে অপরের পরিপূরক। বিদায় কষ্টের, কিন্তু বিদায় আবার আনন্দের। বিদায় কষ্টের এই কারণে যে এত বছর, এত দিনের একটা সম্পর্ক, স্যার, ম্যাম এবং সহপাঠী, ছোট বড় ভাই এবং বোনদের সাহচর্য, তাদের সঙ্গে মেলামেশা, তাদের সঙ্গে আড্ডা, খেলাধুলা, পড়াশোনায় সব বিষয় এখন মিস করতে হবে।
এতদিনের স্মৃতি, এতদিনের সম্পর্ক আমরা যেহেতু ভুলে থাকবো, তাই এটা কষ্টের। এই বিদায় আবার আনন্দের, কারণ এই বিদায়ের মাধ্যমে তোমরা খুঁজে নেবে নতুন একটি দিগন্ত। এই বিদায়ের মাধ্যমে হয়তো তোমরা খুঁজে নেবে তোমাদের ভবিষ্যতের সঠিক দিশা। এই বিদায়ের মধ্য দিয়েই হয়তো কেউ স্কুল থেকে কলেজ, কেউ বা কলেজ থেকে ইউনিভার্সিটিতে পদার্পণ করবে। তাই এই বিদায় আমাদের জীবনে অবিরাম গতিতে চলতে শেখায়। আমরা জানি টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং সুখ কারোর জন্য থেমে থাকে না। ইনশাআল্লাহ একদিন আপনাদের ভালোবাসার দেশে নীল আকাশে রাঙা সূর্য উঠবে। ভালো আছি, ভালো থাকবেন, 2024 ব্যাচকে মনে রাখবেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আপনাদের মুখ উজ্জ্বল করতে পারি। আপনাদের কাছ থেকে প্রাপ্ত শিক্ষা নিয়ে যেন নিজের জীবন উজ্জ্বল করতে পারি। তো আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী ও আমার সহপাঠী ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটি মুহূর্তে বক্তব্য দিতে দাঁড়িয়েছি যে আমার বক্তব্যের ভাষা আমি হারিয়ে ফেলেছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা বিদায় নিতে যাচ্ছি, কিন্তু আমাদের স্মৃতি চিরকাল বেঁচে থাকবে। এর সাথে যত আনন্দময় মুহূর্ত কাটিয়েছি, যত শিক্ষা গ্রহণ করেছি, সবকিছু আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। এই বিদ্যালয় থেকে যে শিক্ষা পেয়েছি তা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সহায়ক হবে। শিক্ষকগণের কাছে আমরা কৃতজ্ঞ, কারণ তারা পাঠ্য বইয়ের বাইরেও আমাদের জীবনের সকল ধরনের সুশিক্ষা দিয়েছেন। আমরা যদি আপনাদের সাথে কোনো ধরনের ভুল করে থাকি, আমাদের ক্ষমা করে দেবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতি গঠনে অবদান রাখতে পারি। ছিল আপনাদের অমায়িকতার প্রকাশ। শ্রদ্ধায় করি অবনতশীল আপনাদের বন্দনায়, আমরা যেন উজ্জীবিত হই আপনাদের চেতনায়। অনেক সময় আমরা না বুঝে ভুল করে ফেলি, শেখার ক্ষেত্রে থাকে অনীহা। আপনারা সামান্যতম কষ্ট না নিয়ে তবু আমাদেরকে আলোর পথের পথিক বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন। বিদায় ক্ষণে আমাদের পুরাতন দিনের সকল ভুল ত্রুটিগুলো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, এই আমাদের চাওয়া। স্নেহের ছোট ভাই ও বোনেরা, পুরনো অনেক স্মৃতি কেবলই মনে পড়ে। তোমাদের কতটুকু দিতে পেরেছি জানি না, তবে তোমাদের থেকে পেয়েছি অগাধ শ্রদ্ধা, সেগুলো কেবলই মনে পড়ছে আজ। চলার পথে দীর্ঘ পথ চলা, তখন তো ছোটখাটো ভুল ত্রুটি বিভেদ থাকতেই পারে। আজ সকল ভেদাভেদ ভুলে গিয়ে তোমাদের নিকট ক্ষমার হাত বাড়িয়ে দিলাম। তোমাদের জন্য থাকলো অফুরন্ত ভালোবাসা ও শুভকামনা। শব্দটা অত্যন্ত কষ্টের এবং বেদনা। বিদায় বেলা কিছুটা বলাও অনেক কষ্টের। আমি আমার প্রিয় শিক্ষার্থীদের একটা কথাই বলতে চাই, তোমাদের সাথে 5টি বছর আমাদের কেটেছে। এই 5 বছরে তোমাদের সাথে অনেক স্মৃতি, অনেক তোমাদের সাথে ভালোবাসা, খুনসুটি, মান অভিমান, তোমাদের অনেক বিষয়ে বকাও দিয়েছি। এই বিষয়গুলো তোমরা মনে রাখবে না, তোমাদের পড়াশোনার সাথে তোমাদের ভালোর জন্য আমরা এগুলো করেছি। এরপরে এই বিদায় কিন্তু চিরবিদায় না, এই বিদায় হচ্ছে তোমাদের উচ্চশিক্ষার জন্য। তোমরা নতুন শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, সেখানে যাওয়ার জন্য এই বিদায়। তোমাদের একটা কথাই বলতে চাই, তোমরা সবসময় এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয় বহন করবে। এখানে যেমন তোমাদের মেধা এবং সাফল্যের পরিচয় দিয়েছ, আমি আশা করব তোমরা নতুন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তোমাদের মেধা এবং সাফল্যের পরিচয় দিবে এবং তোমাদের সুন্দর ব্যবহারের পরিচয় দেবে, যেন অন্য যেখানে যাবে, তোমরা যে শিক্ষা প্রতিষ্ঠানেই ভর্তি হও না কেন, সেখানে যেন সবাই বলতে পারে যে না, এই স্টুডেন্ট ওই স্কুল থেকে এসেছে, আমাদের বিদ্যালয়ের নাম রাখবে। তোমাদের জন্য আমাদের যে আনুষ্ঠানিক বার্তা তা গতকালই শেষ হয়ে গেছে। আজকে শুধু 2-1টা কথাই বলবো তোমাদের উদ্দেশ্যে, তোমরা যাতে সত্যিকারের মানুষ হতে পারো। তোমরা মনে রাখবে, তোমরা সবসময় পড়াশোনার জন্য সবসময় পড়াশোনা চালিয়ে যাবে, তোমরা কখনই পড়াশোনা থামিয়ে দেবে না। তোমরা মনে রাখবে যে শিক্ষা কখনোই শেষ হয় না এবং এই শিক্ষা মৃত্যু পর্যন্ত চলতে থাকবে। তোমরা শিক্ষা তোমাদের উদ্দেশ্য হচ্ছে তোমরা লেগে থাকা। তোমাদের হয়তো মনে করতে পারো যে তোমাদের বলবে তোমাদের দ্বারা কেউ কিছু হবে না, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না, কিন্তু মনে রাখবা, বিশ্বাস করবা যে আমি পারবো, তাহলেই তোমাদের সফলতা একসময় ধার প্রান্তে। তোমরা যারা দেখতে আছো আজকে সম্মানিত স্যাররা যারা সামনে বসে আছে, তারা এই অক্লান্ত পরিশ্রমেরই ফসল, তার জন্যই তারা আজকের বসে আছে। বিদায় শুধু স্থানান্তর মান্তর, তোমরা এক নতুন পরিবেশে যাবে। তোমরা সেইখানে আমরা যারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে যে লব্ধ জ্ঞানগুলো তোমরা পেয়েছো, আমরা আশা করি এইগুলো তোমরা কাজে লাগাবে। বিদায়, এবং এই বিদায়টা হলো উপরে ওঠার একটা প্রথম ধাপ, প্রথম সিঁড়ির বিদায়। তোমরা হাই স্কুলে যাবে,
আবার হাই স্কুল থেকে আবার কলেজে যাবে, কলেজ থেকে আবার ইউনিভার্সিটিতে যাবে, এভাবে পর্যায়ক্রমে বিদায়। এখানে মন খারাপ করার কিছুই নেই। তোমরা আজকে আমাদের সকলকেই মনে করি মন ভরিয়ে দিয়েছ তোমাদের সুন্দর বক্তৃতার মাধ্যমে, তোমাদের সুন্দর উপস্থিতির মাধ্যমে, তোমাদের আবেগ অনুভূতির কথা তোমাদের কথায় বলে দিয়েছ। অভিভাবকের পক্ষ থেকে এটাই বলবো, তোমরা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে ভবিষ্যতে লেখাপড়া করবে, তোমাদের বন্ধুদের পাশাপাশি তোমাদের আর একটা বন্ধু হবে, এবং সেই বন্ধুটা হবে পরম বন্ধু বাবা মা। সেই বাবা মার সাথে বন্ধুত্ব করবে, আসল বন্ধুত্ব যাতে তোমাদের ঠকতে না হয়, তোমাদের বিপদগামী হতে না হয়। শিক্ষক মহোদয়বৃন্দ তোমাদের শিক্ষক প্রদান করেছে, তোমরা ভালো সুশিক্ষায় শিক্ষিত হও, যেভাবে সেইভাবেই লেখাপড়া করিয়েছে। তোমরা অদূর ভবিষ্যতে যাতে হাই স্কুলে উঠে আরো এর চেয়ে ভালো লেখাপড়া করতে পারো, তোমাদের মা বাবার মুখ উজ্জ্বল করতে পারো, এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ তোমাদের সেইভাবে শিক্ষা প্রদান করেছে। আমি আশা করি অত্যন্ত মা বাবার স্নেহ দিয়ে তোমাদেরকে এই পঞ্চম শ্রেণীতে উন্নীত করেছে। অনেক কষ্ট করেছে শিক্ষক মহোদয় বৃন্দগণ, যেটা মা বাবাও করে থাকে না। বাচ্চা থাকাকালীন অবস্থায় এই শিক্ষা প্রতিষ্ঠানে এসে বিভিন্ন রকমের ছুটাছুটি দৌড়াদৌড়ি তোমরা করেছ। তোমাদেরকে শাসন দিয়ে, মা বাবার স্নেহ মায়া মমতা দিয়ে তোমাদেরকে এই পঞ্চম শ্রেণীর লেভেল উত্তীর্ণ করেছে। তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়েছ, ভালো রেজাল্ট করবে। ভবিষ্যতে হাই স্কুলে গিয়ে, গার্লস স্কুলে গিয়ে তোমরা ভালো সুশিক্ষায় শিক্ষিত হবে। মাওলানা মজিবুর রহমান স্যার, তিনি আমার সরাসরি টিচার, দুজনের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। বেশি বক্তব্য বাড়াবো না। আমি সর্বোপরি বলি, তোমরা যারা পঞ্চম শ্রেণীর বিদায়ী হতে যাচ্ছ, তারা নান্দনিক এবং মানবিক মানুষ হও, আলোকিত মানুষ হও। 6টি বছর এই বিদ্যালয়ে লেখাপড়া করেছ। আমি যখন শিক্ষকতায়, এই স্কুলে যখন শিক্ষকতা করতাম, 2-1 ছাত্রছাত্রী আছো আমার পরিচিত, আর বেশিরভাগ ছাত্রছাত্রী আমার চেনা নাই, তবে তাদের ব্যক্তিগতভাবে চিনি আমি। তবে তোমাদের উদ্দেশ্যে আমি একটা অনুরোধই করব, তোমরা আজকে তোমরা এই বিদায় অনুষ্ঠান নিয়ে উচ্চশিক্ষার জন্য বিভিন্ন বিদ্যালয়ে চলে যাবা। তবে তোমাদের কাছে আমার একটাই দাবি থাকবে, এই যারা প্রাথমিক বিদ্যালয়ে যারা তোমাদের শিক্ষা দান করেছে, তাদের যদি তোমরা পথে ঘাটে কোনো জায়গায় দেখা হয়, তবে দাঁড়িয়ে তাদের সুস্থতা কামনা করে পা এবং তাদের একটা সালাম দেবা। এই অনুরোধটা তোমরা রাখবা। কি রাখবা? সবাই একটু হাত তোলো। রাখবা? এই অনুরোধটা তোমাদের কাছে থাকবে আমার। আমি দোয়া করি সবাই সুস্থ এবং সুন্দর মন নিয়ে তোমরা এই ধাপটা অতিক্রম করো। আর এই বিদায়টা তোমাদের কোনো দুঃখের বিদায় না, ভারাক্রান্ত হৃদয় তোমাদের থাকবে না। তোমরা ইনশাল্লাহ পরের ধাপে তোমরা অগ্রসর হতে যাচ্ছ। আর আমি তোমাদের জন্য দোয়া করি যে তোমরা সুশিক্ষায় সুশিক্ষিত হও। আর এই ধাপ সেই তোমাদের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অনেক পরিশ্রমের সাধনার ফল। এই শিক্ষকবৃন্দের অনেক পরিশ্রম করে, অনেক সাধনা করে তোমাদের এই ধাপে উন্নীত করেছে। এজন্য আমি বলতে চাই যে পরিশ্রম করে পড়াশুনো করাইলে, আদর্শ শিক্ষায় শিক্ষিত করলে তার সুফল আমরা ইনশাল্লাহ পাব। কিন্তু এই বিদায় যে সেই বিদায় নয়, উচ্চ শিক্ষার নিমিত্তেই তোমাদের হয়তো পদযাত্রা। তোমাদের শিক্ষকরা তোমাদের যে শিক্ষায় দীক্ষিত করেছে, আমি একজন শিক্ষক। শিক্ষক হচ্ছে এই বাগানের মালি, এই বাগানের পরিচর্যা করে ফুল ফুটে, ফুল ঝরে, সুন্দর ফুল
স্ফুটিত হয় এই প্রত্যাশাই স্যারদের। তোমরা আলোকিত মানুষ হও, তোমাদের যে শিক্ষায় দীক্ষিত করেছে তদনুসারে তোমাদের পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনে সমাজের সমস্ত অনাচার, ব্যভিচার, উৎপীড়ন, শোষণ, নির্যাতন, নিপীড়ন রুখে দিয়ে শোষণহীন শুভ্র সমাজ উপহার দেবে, এই প্রত্যাশাই আমি তোমাদের কাছে রাখি। তোমরা একটা স্তর পেরিয়ে আবার একটা নতুন স্তরে পদার্পণ করবে। তোমাদের এই পদার্পণটা এমন হওয়া উচিত যা তোমাদের পিতামাতার মুখ উজ্জ্বল করতে পারবে, তোমাদের শিক্ষকদের মুখ উজ্জ্বল করবে, তোমাদের জীবনকে সুন্দর ও সুখময় করবে। তোমাদেরকে উপদেশ দিতে চাই, পরীক্ষার হলে তোমরা এমনভাবে লেখাপড়া যা করেছে এমনভাবে উপস্থাপন করবে। আরবি কিতাবে আছে কিতাবুল কালামুল মুলুকে মুলুকুল কালাম, বাদশার কথাও হবে বাদশার মতো। শোনো, তোমরা পেপারটাকে এমনভাবে গুছাবে যাতে শিক্ষক দেখেই বুঝতে পারে যে এই পেপারটা একটা অন্য ধরনের পেপার, যাতে করে তোমার পেপারের দিকে দৃষ্টি আকর্ষণ হবে, তুমি সর্বোচ্চ নম্বর পাবে। আরবিতে অন্য একটা কথা আছে, আলিনাউ ইয়াতারাশাউ বিমা ফিহি, পাত্রের মধ্যে কি আছে তা বাহির থেকে দেখলে অনুধাবন করতে পারে। অতএব তোমরা পরীক্ষাটা এমনভাবে দিবে, তোমাদের পরীক্ষার খাতাটা এমনভাবে গুছাবে যেন এক্সামিনার দেখে সন্তুষ্ট হয়ে যায়। আমরাও শিক্ষক, আমরাও প্রধান শিক্ষক, বহু পেপার আমরা দেখি, এমন এমন পেপার আছে হাতে আসলেই নম্বর দিতে মন চায়, আর এমন পেপার আছে দেখতে বেতৃষ্ণা লাগে, কষ্ট লাগে। এভাবে করবে না, তোমরা ভালো করে লেখাপড়া করবে। সবচেয়ে তোমাদের লেখাপড়ার আগে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, তোমরা যে বিদ্যালয়ে পড়াশোনা করে দিয়েছ তোমাদের শিক্ষকদেরকে সম্মান করবে। তারা যা শিক্ষা দিয়েছে তারা তোমরা জীবনভর অনুসরণ করবে। তোমরা কখনো মনে করবে না তোমাদের গুরুজন অথবা তোমাদের অভিভাবকবৃন্দ যারাই আছে তোমার জন্য কে কি করেছে, তোমাকে কে কি দিয়েছে এটা চিন্তা কোশ্চিনকারও করবে না। বরঞ্চ তুমি যদি অথবা প্রত্যেকটি মানুষ যদি চিন্তা করে আমি কার জন্য কি করেছি, আমি কার জন্য কি দিতে পেরেছি, তাহলেই তার জীবন সুখময় হবে, সুন্দর হবে। ছোটোখাটো একটা অনুষ্ঠান আয়োজন করেছি। এই আয়োজন তোমরাও সহযোগিতা করেছো। তোমাদের জন্য বলবো যে এই যাওয়া না, এই বিদায় না, তবে আমাদেরকে এই বিদায়টা অনেক কষ্টদায়ক। তা আজকের যে বিদায় হবে সেটা সামনের দিনে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আমাদের থাকবে। তো একটা অনুরোধ থাকবে, তোমরা যে এখান থেকে গেছো সেটা যেন পার্শ্ববর্তী স্কুল হোক, অন্য স্কুল হোক, সেখানে যেন শুনিনি তোমাদের সুনাম শুনে আমরা খুশি হব। তোমরা এমন কোনো কাজ করবে না বা এমনভাবে চলাফেরা করবে না যাতে বলে যে কোন প্রাইমারি থেকে আসছে, কোন শিক্ষকদের কাছ থেকে ওরা শিখে আসছে। তোমাদের সবসময় পথে ঘাটে দেখা হলে ছাড়দের, বড়দের, গুরুজনদের সালাম দেবে। আসতে যাতে সবার সাথে সবাই ভালো ব্যবহার করবে। কখনো ছাড়দের সাথে কখনো খারাপ ব্যবহার তো করবেই না। পাশাপাশি তোমার বাড়িতে গিয়েও তোমার মা বাবার সাথেও সে ভালো ব্যবহার করবে। সবার সাথে সবসময় যাতে ভালোভাবে থাকো, ভালোভাবে মিলেমিশে থাকতে পারো। যেখানেই যাও প্রত্যেকের সাথে সহযোগিতামূলক কার্যক্রম করবে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, সবার দীর্ঘায়ু মঙ্গল কামনা করছি। আমরা পঞ্চম শ্রেণীর পরীক্ষা দিয়ে পাশ করে আমরা এই পর্যায়ে এসেছি। তো আমাদের সময় এটাকে সেন্টার পরীক্ষা বলতাম আমরা, সেন্টার অর্থাৎ একটা ইউনিয়নে কয়েকগুলো সেন্টার থাকতো, আমরা সেই সেন্টারে গিয়ে পরীক্ষা দিতাম, সেটাকে আমরা সেন্টার পরীক্ষা বলতাম। তো তোমরা জানো তোমাদের সমাপনী পরীক্ষা চলতো, এখন এটা বন্ধ আছে, তাই তো? আচ্ছা, তোমাদের পরীক্ষা শুরু কবে? কালকে বার্ষিক পরীক্ষা, তাই না? আচ্ছা, এখানে যারা আছো সবাই কি 5 ছাড়া কেউ আছো? 5 বাইরে আছে, তবে কম। আচ্ছা, তোমাদের বার্ষিক পরীক্ষা কালকে শুরু হচ্ছে, তাই তো? আচ্ছা, এই বিদ্যালয়ের সাথে তোমাদের সম্পর্ক, অফিসিয়াল সম্পর্ক যেটা, সেটা কিছুদিনের মধ্যেই শেষ হতে যাচ্ছে। ভাবে একটা দেখো, একটা বিষয় পার্থক্য কিন্তু তৈরি হচ্ছে। যে প্রথম, সে কিন্তু প্রাইমারি লেভেল থেকেই এগিয়ে আছে, তাই না? এই ছেলেটা বা এই মেয়েটা যখন হাই স্কুলে যাবে কিংবা কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে,
তখন এই ব্যবধানটা কিন্তু থাকবে। যদি বাকি যারা আছো তারা যদি সর্বোচ্চ প্রচেষ্টা না চালাও তাহলে কিন্তু ব্যবধানটা থাকবে, এবং চাকরির বাজারে তারাই কিন্তু বেশি দক্ষতার পরিচয় দিয়ে তারা কিন্তু সেই প্রত্যাশিত বা কাঙ্ক্ষিত চাকরি কিন্তু পেয়ে যাবে। আমরা আজকে একটা বিদায় অনুষ্ঠান আছে, বিদায়ের কথাটা শুনতে একটু খারাপ লাগে যে বিদায়, কিন্তু সব বিদায় একই রকম না। কিছু কিছু বিদায় আছে আমাদের কাম্য, কারণ একই ছাত্র যদি এখানে আমাদের 6 বছরের মেয়াদ, 6 বছরের যদি বেশি কেউ থাকে তার ভালো লাগবে হয়তো থাকতে, কিন্তু পরবর্তী সঙ্গে যে সে তো পাশ করতে পারে না, এই জন্য বসে রয়েছে। তা আমাদের এই বিদায়টা কাম্য, কারণ আমরা পাশ করে আরও ভালো লক্ষ্যে যাব। আমি মনে করি তোমরা এই বিদ্যালয়ের এই বাগানের এক একটা ফুল ছিলে, আগামীতে তোমরা এই বাগান পরিত্যাগ করে আরও বড় বাগানে গিয়ে তুমি সেখানে ফুল হয়ে ফুটবে এবং তোমার জীবনকে বিকশিত করবে, তোমার মেধা এবং যোগ্যতা দিয়ে সেই বাগানকে আলোকিত করবে। তোমাদের হিসাব অনুযায়ী কোভিড-19 2020-এ তোমরা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রী ছিলে, তখন এই কোভিডের কারণে লেখাপড়া চরমভাবে বিঘ্নিত হয়েছিল। তো 2 বছর আমরা খুবই সমস্যায় ছিলাম, আর তোমাদের লেখাপড়ার জীবন কিন্তু ওই কোভিডে শুরু হয়েছে প্রথম শ্রেণী 2020, যেই তোমরা এখন 5ম শ্রেণীতে অবস্থান করছো এবং বিদায় নিচ্ছ। তো আমি আশা করি সেখানে সেই অনেক চড়াই উঠতে পার হয়ে এই বিদ্যালয়ের যারা তোমাদের পাঠদানে ছিলেন তারা সুন্দরভাবে পাঠদান করেছেন, এবং ওই করোনার যে করাল গ্রাস, সেই গ্রাস থেকে তোমাদেরকে উত্তরণ করেছেন। আমরা আশা করতে পারি যে তোমরা একটি ভালো ফলাফল এই স্কুলকে উপহার দিবে। তো আমরা আশা করব যে এই স্কুলে তোমরা যে কদিন থাকলে এই স্মৃতি তোমরা ধারণ করবে, এখান থেকে তোমরা তোমাদের লেখাপড়ার বীজ বপন করলে এই স্কুলে যা কিছু ভালো দিক তোমরা পেয়েছ সেগুলোকে ধারণ করবে এবং মানুষ হওয়ার জন্য যেভাবে নিজেকে গঠন করা প্রয়োজন সেভাবে আগ্রহী হবে। এখন মোবাইলের যুগ, অনেক বাচ্চা, এখানেও আমি দেখেছি যে অনেকের হাতে মোবাইল আছে। আসলে এটা খুব একটা ভালো দিক নয়। তোমরা মোবাইল ব্যবহার অনেকটাই কমিয়ে দিবে। বিশ্বের এই গতকালও আমরা দেখেছি যে অস্ট্রেলিয়া 16 বছর বয়স পর্যন্ত শিশুদের হাতে মোবাইল কিংবা সোশ্যাল মিডিয়া চলবে না, এই ঘোষণা দিয়েছে। আমাদেরও এমনটা হওয়া প্রয়োজন। আসলে মোবাইল এমন একটি জিনিস যে কতটা সময় আমার চলে যাচ্ছে এটা আমরা তখন বুঝতে পারি না। তো এটা সবার জন্যই, শুধু তোমাদের জন্য না, আমাদের জন্য দেখা গেছে দীর্ঘ সময় ধরে আমরা মোবাইল নিয়ে বসে আছি। হয়তো আমার অনেক কাজ ছিল, কিন্তু এই মোবাইলটা একের পর এক বিভিন্ন দিক দেখার কারণে সেটা ভুলে গেছি। এই জন্য তোমরা এদিক থেকে নিজেদেরকে কিছুটা আলাদা রাখবে, মোবাইল ব্যবহার শুধু থাকলেও করবে না। এই যে আগামী দিনের চাওয়া শিশুদের মাধ্যমে যে সুন্দর জাতি গঠনে শিশুরা অংশগ্রহণ করবে, মানুষের মতো মানুষ হবে। দিক নির্দেশনামূলক কথা তোমরা শুনছো, প্রত্যাশা থাকবে সেই কথাগুলো তোমরা বাস্তব জীবনে প্রয়োগ করবে। পাশাপাশি আরেকটা বিষয়, যে তোমরা যে এই 5 বছর যে শিক্ষা গ্রহণ করেছো কাঠালিয়া মডেল স্কুল থেকে, এইটা তোমাদের শিখনের মাত্র 20%, অর্থাৎ তোমরা যে শেখো এই শেখার 20% একাডেমিক প্রতিষ্ঠান থেকে শেখো। তোমরা বাকি 80%ই শিখবা তোমরা পরিবার, সমাজ এবং তোমাদের আশেপাশের জায়গা থেকে। শুধু চিন্তার কোনো কারণ নাই, সামনে শেখার অনেক বয়স আছে। তোমাদের যে নৈতিকতার কথা বলেছে, তোমাদের যে জানার আগ্রহের কথা বলেছে, কিউরিওসিটি, এই জিনিসগুলো তোমাদের থাকতে হবে। অনেকেই আছো তোমরা একাডেমিকে রোল 1, 2, 3 আছো, কিন্তু যখন ক্লাস 6 উঠবা দেখবা এটা পরিবর্তন হবে। কারণ কি, তোমার পরিবেশের কারণে তোমার ভিতরে সুপ্ত মেধাটা জাগ্রত হবে। সবাই চেষ্টা করা পজিটিভভাবে চিন্তা করার, বড়দের সম্মান করার, পিতামাতাকে সম্মান করার, তাহলেই জীবনে এটাই শেখার বড় জায়গা। তো সবার পক্ষ থেকে এখানে তো উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাই।
পাশাপাশি এই বিদায়ী শিক্ষার্থীদের তোমাদের জন্য শুভকামনা থাকলো। আশা করি তোমরা তোমাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হবে, পড়াশোনা এগিয়ে যাবা, দেশের নাম, এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করবা।